গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আমি ঘুম থেকে একটু লেটে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 8:30 বেজে গেছিল। তো আর কি, 8:30টায় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আজকে সকালবেলাতেই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এবং সেগুলো কেচে আমি মেলে দিচ্ছি। এরপর ব্রেকফাস্ট বানাবো। আকাশটা কি সুন্দর ঝলমলে, তাই না? দেখে যেন মনে হচ্ছে শরৎকাল। আসলে গরমকালের এই সকালবেলাটা দেখতে যতটাই ভালো লাগে, কিন্তু যত টাইম বাড়ে ততই সূর্যের প্রখরতাটা বেড়ে যায়, আর তখন আকাশটাও অসহ্যকর হয়ে যায়। তো যাই হোক, আমি সোজা কিচেন রুমে চলে এসেছি আমার ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আমার মেয়ের গরমের ছুটি পড়ে গেছে, তো তার জন্য মেয়ে ঘুমাচ্ছে। আর বেসিক্যালি আমার হাজব্যান্ড যেহেতু আমার মেয়েকে নিয়ে স্কুল যায়, তো সেই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়ে। তবে আজকে যেহেতু আমার মেয়ের স্কুল নেই, যার জন্য ও ঘুমিয়ে আছে। আমি ব্রেকফাস্ট বানানোর পরই ওদেরকে তুলব। আমি আজকে ব্রেকফাস্টে পরোটা বানাবো, আর আজকে ময়দা ইউজ করছি। আসলে আমার আটাটা শেষ হয়ে গেছে, যার জন্য আজকে ময়দার পরোটা বানাবো, আর তার সঙ্গে ডিমের পোচ বানাবো। সরি, ডিমের পোচ নয়, অমলেট। আর মেয়ে যদি এটা খেতে চাই খাবে, না হয়তো ওকে চা করে দেবো, একটু চকোস দিয়ে, না হয় দুধ দেবো। আসলে আমার মেয়ে খুব মুডি, ও কখন কোনটা খায় সেটা ওই জানে। সেটা আমিও জানি না, ওর পাপাও জানে না। আসলে কখনো বলে পরোটা খাবো, কখন আবার বলে চা টোস্ট খাবো, আবার কখনো বলে চকোস খাবো। আসলে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য সব কাজগুলোই কিন্তু দেরি হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই আমার কথা বলছি, অবশ্যই আমি একটু ঘুম থেকে দেরি করে উঠলেই টেনশানে পড়ে যাই যে সমস্ত কাজগুলোকে আমার কিন্তু 1:30-2টোর মধ্যেই কমপ্লিট করতে হবে। আসলে একটা শিডিউল থাকে দুপুরে লাঞ্চের, কারণ ওটার বাইরে চলে গেলে নিজেদের শরীরও খারাপ হবে, এবং আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না যে দুপুরের লাঞ্চটা একটু দেরি করা। তো সেই জন্য ঘুম থেকে দেরি করে ওঠার পর চাপটা একটু বেশিই হয়ে যায়। আসলে আমরা যারা হাউসওয়াইফ, আমাদের ঘুম থেকে তাড়াতাড়ি উঠি বা দেরি করে উঠি, আসলে আমাদের সংসারের কর্মধারা না একইভাবেই চলতে থাকে। আমি পরোটাটা বেলে নিয়েছি, এরপর পরোটাটাকে সেঁকে নিচ্ছি। আর আমি ঘি দিয়েই সেঁকবো। আসলে আমার হাজব্যান্ড ঘি না হয় সর্ষের তেল, দুটো ইউজ করতে বলে। আসলে ও সাদা তেল একদম পছন্দ করে না, বাট আমি পছন্দ করি। আর আমি আগে যখন রান্না করতাম, তখন সাদা তেলেই তরকারি করতাম, কিন্তু আমার হাজব্যান্ড একদম চায় না যে আমি সাদা তেলে করি। তো ওর জন্যই আমাকে সব কিছু সর্ষের তেলেই করতে হয়। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার এই গাছগুলোকে একটু পরিষ্কার করব। আর রাবার প্ল্যান্টটা আমার বেশ সুন্দরভাবে গ্রোথ করছে। তো আমি আজকে রাবার প্ল্যান্টটাকে এরমভাবে পরিষ্কার করব, তার জন্য একটা সক্স নিয়েছিলাম আমার মেয়ের পুরনো। তো সেটাকে ভিজিয়ে আমার হাতেতে এরম মানে করে আমি পাতাগুলোকে এরমভাবে মুছে নিচ্ছি। এর ফলে রাবার প্ল্যান্টটা খুব পাতাগুলোকে খুব সুন্দরভাবেই পরিষ্কার করা যায়। আর এটা আমি ইউটিউব থেকেই শিখেছি। আমি গাছটা পরিষ্কার করে গাছে একটু জল দিয়ে নেব। তো গাছে জল দেওয়ার পর আমার হাজব্যান্ড উঠে পড়েছিল, আমার মেয়েও উঠে ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। এরপর আমি সোজা লাঞ্চের প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিল। আর কলমি শাক আমার তো খুব পছন্দের, আমার মেয়েও খায়, তবে আমার হাজব্যান্ড অতটা ভালোবাসে না। তো আসলে কি হয়, আমরা যেহেতু তিনজন থাকি, তো কোনো জিনিস আমার হাজব্যান্ডের পছন্দ থাকে, কোনো জিনিস আবার মেয়ের পছন্দ, আবার কোনো জিনিস শুধু আমারই পছন্দ, ওদের ভালো লাগে না। এইভাবেই চলতে থাকে আমাদের জীবন। তো এর সঙ্গে লাউ ডাল করব, আর ইলিশ মাছের একটা তেল ঝাল করব। আসলে এখন টাইম, এখন ইলিশ মাছের খুব একটা টেস্ট হবে না, তবুও আমার হাজব্যান্ড বাজারে ইলিশ মাছ দেখতে পেয়েই নিয়ে এসেছে। আমি ডালটা বসিয়ে দিয়েছি, এরপর শাকটা প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি শাকটাকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার ক্ষেত্রে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়েই আমি শাকটা ভেজে নিই।
আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ইলিশ মাছে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। আসলে আমি মাছ, যে কোনো মাছ আমি কাঁচা রান্না করি না, মানে অ্যাকচুয়াল আমার কাঁচা রান্না খুব একটা পছন্দ নেই, আমি একটু ভালো করে ফ্রাই করেই রান্না করি। আর আজকে আমার হাজব্যান্ড শুধু ইলিশ মাছ রান্না নয়, আমাকে 2 পিস ভেজে তুলে রাখতে বলেছে, কারণ ওর মাছ ভাজাটা, মানে ইলিশ মাছ ভাজাটা ওর ভালো লাগে। আমার মেয়ে কম বেশি সব মাছই খেতে ভালোবাসে, কিন্তু ইলিশ মাছে যেহেতু মানে অনেক কাঁটা, যার জন্য ওকে খাওয়াতে আমি একটু ভয় পাচ্ছিলাম যে মানে ওর যদি গালে, মানে ওর গলায় যদি মানে ফুটে যায়, তো আমার একটু টেনশান হচ্ছিল। তবুও আমি মোটামুটি ওকে ছাড়িয়ে ছুড়িয়ে খাওয়াতে পেরেছি। এর সঙ্গে আমি মাছটাও ভেজে নিয়েছি আর ঝটপট ইলিশ মাছটা রান্নাও করে নিয়েছি। আসলে নর্মালি তেল ঝাল করেছি। আর আমার লাউ ডালটাও হয়ে গেছে, শাক রান্নাটাও হয়ে গেছে। এরপর আমি রুমে এসে রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আসলে যতটুকু, মানে যতটা তাড়াতাড়ি পারা, মানে করা সম্ভব কাজগুলো আমি ততটাই তাড়াতাড়ি করছি। আসলে টাইম হাতে খুব একটা নেই। আমাকে মোটামুটি একদিন ছাড়াই ঘরটাকে ডিপ ক্লিন করতে হয়। আসলে আমার মেয়ে খুব একটু অন্যায় করে, মানে ও কোনো আঠা ফাটা থাকলে, কিছু একটা থাকলে টিভিতে, কখনো আলমারির কাঁচে, আলমারিতে লাগায়, যার জন্য আমি একটু ক্লরিন দিয়ে কাঁচগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এতক্ষণ এত কথা বললাম আর নিজের কাজগুলো একটু করে শেয়ার করলাম। আর আপনাদেরকে বলি, যদি আপনাদের আমার মানে ভিডিওগুলো ভালো লেগে থাকে, আসলে ইউটিউবের যারা ভ্লগ করে তারা জানে যে দেখে যতটা সহজভাবে কাজগুলো করছি, যতটা সহজ মনে হয়, কিন্তু ততটা সহজ নয়। হয়তো আমি খুবই ছোট, খুবই নগণ্য, কিন্তু তবুও অনেক কষ্ট করে, অনেক মানে মেহনত করে না একটা ভিডিও বানাতে হয়। সেই জন্যই বলছি, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করুন, আর আপনারা আমার পাশে থাকুন, যাতে করে আমি আরও দূরে যেতে পারি, আমি আমার স্বপ্নকে পূরণ করতে পারি। আর তার জন্য একটা কাজ, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দুপুরের কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি। এখন বিকাল হয়ে গেছে। আর আমার মেয়ে বলল, মা আজকে চলো না ছাদে যাই, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ছাদে উঠিনি, ছাদে একটু কাজ চলছিল সেই জন্য। আর আজকে আকাশটাও বেশ পরিষ্কার আছে। অ্যাকচুয়াল 2-1বার বৃষ্টিও হয়েছিল, সম্ভবত নিম্নচাপ আসতে পারে। তো ছাদে গেছি, আর আমাদের বিল্ডিংয়ের বেড়ালগুলো ছাদেই থাকে। ওগুলোকে দেখে আমার মেয়ে ওদের সঙ্গে একটু খেলাধুলা করছিল, আর আমি ওদের একটু ভিডিও করছিলাম আর ছাদের চারিদিকে ঘুরছিলাম। এই মেহগিনি গাছগুলো আর পাতাগুলো ঝরে নতুন সুন্দর কচি কচি পাতা হয়েছে, দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? তো আমি ছাদ থেকে এগুলো ধরা যাচ্ছিল বলে আমি হাত দিচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে যদি টের পায়, ও হাত দেওয়ার চেষ্টা করবে, সেই জন্য ওখান থেকে সরে এসেছি। আর দূরে এইরকম ছোট্ট মাঠ আছে, যেখানে সব বাচ্চাগুলোই বিকালে খেলে, দেখে খুব ভালো লাগছিল আমার। তো যাই হোক, এর সঙ্গেই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।